টু আনলিসিং দ্য সেলফ। তো এখন বাইরে ভীষণ গরম আর সবার মনে কিন্তু একটা ঘুরু ঘুরু ভাব এসছে, কারণ সামার ভ্যাকেশান পড়ে গেছে। আর সামার ভ্যাকেশান হলেই আমাদের ঘুরতে যাওয়ার কথা মনে পড়ে, আর তার সাথে সাথে মেইন হচ্ছে পাহাড়ে ঘুরতে যাওয়া, কারণ গরমে ঠান্ডা চাই আমরা। তো পাহাড় তো একদম পারফেক্ট জায়গা আমাদের ঘোরার জন্য। তো সেই হিসেবে আমরাও একটা প্ল্যান করে ফেলেছি ট্যুরে। তো আমরা যাব বলতে এবার নর্থ বেঙ্গল যাব, আর নর্থ বেঙ্গলের স্পেশালি আমরা যাচ্ছি সান্দাকফুর দিকে। তবে সান্দাকফুতে যাব না, আমরা টুমলিং পর্যন্ত যাব। তো আমাদের জার্নি স্টার্ট হবে কালকেই। আর আমরা হাওড়া নিউ জলপাইগুড়ি জনশতাব্দী ট্রেনেই জার্নি করতে চলেছি। তো ঠিক আছে, আর আমরা তো যাচ্ছি যে সেই যাওয়ার যে সমস্ত ভিডিওগুলো আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে একটু একটু করে শেয়ার করব আপনাদের ভিডিওর মাধ্যমে, সাথে থাকবেন কিন্তু। জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে জনশতাব্দীর ট্রেনটা প্রথমে বর্ধমানের কোনো স্টপেজ ছিল না, কারণ তখনও বন্দে ভারত আসেনি। বন্দে ভারত আসার পর তখন বর্ধমানের স্টপেজটা দিয়েছে, আর এটা আমাদের জন্য খুবই মানে হেল্পফুল। তাহলে না হলে আমাদেরকে হয় বোলপুর না হলে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরতে হতো এনজিপি, আর না হলে রাতের ট্রেন সবাই প্রেফার করেন। বাট যদি বাই চান্স, আমি বলবো যদি আপনারা মনে করেন যে কোনো অসুবিধা নেই, তাহলে কিন্তু আপনারা মানে অনায়াসে এই জনশতাব্দী ট্রেনটাতে ট্রাভেল করতে পারেন। হ্যাঁ, সেখানে হয়তো আপনাকে একটা রাত্রি একটুখানির জন্য হলেও এনজিপিতে থাকতে হবে। তো এনজিপি স্টেশনের আশেপাশে হোটেল আছে, আমিও একটা হোটেলে থাকবো। তো সেটা গিয়ে তার রিভিউ আমি দেবো আপনাদেরকে, সেটা কীরকম। আর যদি আরেকটু ভালো হোটেলে থাকতে চান তাহলে একটু শিলিগুড়ি বাজারের দিকে আপনাদেরকে থাকতে হবে। সেটা তো আছেই। আর তার সাথে আপনারা চাইলে এনজিপি স্টেশনে যে এক্সিকিউটিভ লাউঞ্জ আছে সেখানে কিন্তু রাতটুকু কাটিয়ে নিয়ে নেক্সট দিন একদম এনজিপি স্টেশন থেকে গাড়ি বুক করে আপনারা আপনাদের নিজেদের ডেস্টিনেশনে চলে যেতে পারবেন। এটা কিন্তু খুব ভালো অপশান। মানে আমার সাথে যেহেতু আমার ছোট ছেলে আছে, আমি সেই জন্য থাকলাম না, নাহলে আমি এক্সিকিউটিভ লাউঞ্জটাকে কিন্তু খুব ভালোভাবে প্রেফার করি, কারণ কোনো অসুবিধা নেই। আপনি ওখানে এসি আছে, আরামসে ঘুমোতে পারবেন, কিছুক্ষণের তো ব্যাপার। তো ওখানে আরামসে থেকে আপনি কিন্তু মানে আপনাকে তাহলে আর ফার্দার কোনো হোটেল বুকিং করতে হবে না, বা মানে এক্সট্রা আপনাকে 2-3 হাজার টাকা পে করতে হবে না। মানে এইটা একটা মানে বাজেট ট্যুরের মধ্যে কিন্তু এটা একটা এক্সট্রা পে হয়ে যায়, এটা অনেকে মনে করেন। মানে এটা হয়ে থাকে নর্মালি, কারণ সেই জন্যই আমরা বেশিরভাগ প্রেফার করি কি যে রাতে ট্রেনে চাপবো, পরদিন সকালে নামবো, নেমে ডাইরেক্ট আমাদের ডেস্টিনেশনে গাড়ি ফাড়ি নিয়ে চলে যাব। তো অনেক ক্ষেত্রে হয় না। তো বলবো এটা কিন্তু একটা অপশান আছে, আপনারা এটা দেখতে পারেন। আমি তো ভেবেছিলাম, বাট আমি ছেলের জন্য একটা হোটেল বুক করতে হয়েছে। তো হোটেলটাতে আমি গিয়ে সেটা রিভিউ আমি দেবো, সেটা কীরকম হতে পারে হোটেলটা। আর ঠিক আছে, কালকে তো যাচ্ছি, তো ফাইনালি দেখা হচ্ছে কালকে একদম বর্ধমান স্টেশনে। চলুন। তো গাইজ, জার্নি স্টার্ট। ঝড় বৃষ্টিকে মাথায় রেখে আমরা এখন যাচ্ছি বর্ধমান স্টেশনের দিকে। তুই কি যাবি আমাদের সাথে? না তো। হ্যাঁ যাবি। এটা হলো আমাদের সবার প্রিয় পরিচিত বর্ধমান রেলওয়ে স্টেশন। রিয়ান্স, কোথায় যাচ্ছিস? এনজিপি। সো ফ্রেন্ডস, এখন আমরা বর্ধমান স্টেশনে এসে দাঁড়িয়েছি। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন বর্ধমান গোটা পশ্চিমবঙ্গের ওয়েদার কন্ডিশনটা খুবই খারাপ। তার মাঝখানেই আমরা বর্ধমান স্টেশনে চলে এসেছি। এখন আমাদের ট্রেন দেয়নি, আমরা এখন বর্ধমান স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আর ওই সাইডে একটা কিছু ট্রেন মনে হচ্ছে দাঁড়িয়ে আছে, ওটা ডাউনের। তো ঠিক এইরকম হলো। वन 2 0 4 1 हावड़ा एनसीपी
জনশতাব্দী ট্রেন বর্ধমান স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গিয়েছে। এটাই আজকে আমাদের ট্রেন, আর আমরা এই ট্রেনে জার্নি করব। সবার প্রথমে ভিস্টাডোম কোচটা পড়ে থাকে, তারপরে বিভিন্ন চেয়ার কার এবং এক্সিকিউটিভ চেয়ার কার যে ট্রেনগুলো হয়ে থাকে, এসি যে কম্পার্টমেন্টগুলো বাকি আদার্স সেগুলো পড়তে থাকে পরপর। বর্ধমান স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, আমাদের জার্নিও স্টার্ট হয়ে গেছে টুয়ার্ডস নর্থ বেঙ্গল। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা আমাদের জার্নি শুরু করে দিয়েছি। অলরেডি উই হ্যাভ বোর্ডেড দ্য ট্রেন হাওড়া এনজেপি জনশতাব্দী এক্সপ্রেস। তো ট্রেনটা স্লাইটলি একটু লেট ছিল, কিন্তু আফটার অল এভরিথিং ওয়াজ ফাইন। এখন বৃষ্টিটাও একটু ধরেছে, কমে গেছে বৃষ্টিটা, তো রেমাল খুব হামাল করছিল। যাই হোক, তো আমরা সেফ অ্যান্ড সাউন্ড ট্রেনে বসে গেছি এবং আমরা অ্যারাউন্ড রাত 11টার সময় এনজেপিতে নামবো। সেখানে আজকে একটা হোটেলে থাকছি। কালকে উই উইল মুভ ফর দ্য হায়ার অল্টিটিউডস, উইল মুভ ফর মানেভঞ্জন স্পেশালি। দেখা হবে সেখানে। টিল দেন, টেক কেয়ার। দাঁড়া, খুলে দিচ্ছি আমি। এটা হলো আমাদের ট্রেনের ইভিনিং স্ন্যাক্স। অনেক কিছুই দিয়েছে আইটেম। এরপর গরম জল দেবে, আর এই যে টি কিটস দিয়েছে এগুলো দিয়ে চা বানিয়ে আর কি আমরা খেতে হবে। আর এটা হলো ওয়াটার বটল রাখার হোল্ডার, আর ওটা হচ্ছে পা রাখার মানে জায়গা আর কি। অনেকটাই লেগ প্রেসটা অনেকটাই। জনশতাব্দী ট্রেনের সেকেন্ড হল। এখন আমরা ক্রস করলাম চাকদা স্টেশন। আমাদের ট্রেন এখন এসে দাঁড়ালো নিউ ফারাক্কা জংশন। নিউ ফারাক্কা জংশন।
আমরা ছিলাম নিউ ফারাক্কা জাংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে, আর এখন আমাদের ট্রেন নিউ ফারাক্কা জাংশন স্টেশনকে ছেড়ে দিল। এরপর এই ট্রেনের পরবর্তী হল্ট হলো মালদা। বন্ধুগণ, এটা হলো মালদা স্টেশন, মালদা টাউন। একদম ছোট্ট হালকা করে বৃষ্টি পড়ছে। ট্রেন কিছুক্ষণ ধরেই মালদা টাউনে দাঁড়িয়ে আছে। তো আমরা এরপর সিগন্যাল গাড়ি হয়ে গেছে, তো নেক্সট গন্তব্যের জন্য আমরা বেরিয়ে পড়বো শতাব্দী এক্সপ্রেস ধরে। জয় হিন্দ, জয় ভারত। ছাড়ার পর এই ট্রেনে আমাদের ডিনার সার্ভ করলো। তো আমরা তো টিকিটের সাথেই আমাদের যে ফুড সেটাকে আমরা অ্যালট করেছিলাম। তো আমরা ননভেজ নিয়েছিলাম, আর ইন জেনারেল যেটা ননভেজে কী হয় চিকেন দেয়, আর ভেজে নর্মালি পনির দিয়ে থাকে, আর বাকি সব কিছু ভাত ডাল রুটি এগুলো সেমই থাকে। তো খাবার কোয়ালিটি বলতে গেলে মোটামুটি এখন ঠিকই আছে। তবে একটা জিনিস আমি বলবো, টক দইটা যদি না দেয় আমার মনে হয় বেটার হয়। আর দিনের বেলা যদিও বা খাওয়া যায়, বাট রাতের দিকে টক দইটা না মানে ঠিক পছন্দ হয় না। তার জায়গায় যদি মিষ্টি দই দেয় তাহলে ঠিক আছে, বাট এইটা আমি দেখছি সব জায়গাতে ট্রেনের ক্ষেত্রে একটা টক দই প্রোভাইড করে, মানে ডিনার হোক বা লাঞ্চ হোক যেটার সাথে। এটা মানে আমার ঠিক পার্সোনালি পছন্দ নয়। আর ওভারঅল সব কিছুই ভালো, এই ট্রেন জার্নিটা ডেফিনেটলি ভালো লাগছে। আর আরেকটা জিনিস বলবো, যেটা হচ্ছে যে ট্রেন জার্নিতে যদি আপনারা মনে করে থাকেন যে ফুড অ্যালট করবেন না, মানে টিকিটের সাথে ফুড নাই অ্যালট করতে পারেন, সেটা কোনো ব্যাপার না। সেক্ষেত্রে আপনি ঘর থেকে আপনার পছন্দ মতো খাবার নিয়ে আসতেই পারেন, সেটা কোনো ব্যাপার নয়। অ্যালট করাটা এগুলো প্রত্যেকের পার্সোনাল ম্যাটার। তবে নর্মালি সবাই করে থাকে, আবার নাও করে থাকে অনেকে এরকম। তো যাই হোক, ডিনার তো হয়ে গেছে, কিন্তু পৌঁছাবে তো ট্রেন 11টায়, প্রায় 2 ঘন্টা মেবি। খিদে তো পাবেই, যাই না দেয় এনজেপি পৌঁছানোর পর দেখবো কীরকম খিদে পাচ্ছে, দেন তখন কিছু খাওয়া যাবে রাতের বেলাতে। তো ঠিক আছে, এখন জার্নি হচ্ছে। কোন স্টেশন আছে এত অন্ধকার বাইরে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, নেক্সট স্টেশন আসুক, সেটা আপনাদের সাথে তখন শেয়ার করব। আমরা এখন এসে পৌঁছালাম কিষানগঞ্জ জাংশন। এর পরবর্তী স্টপেজই হলো নিউ জলপাইগুড়ি। তো কিষানগঞ্জ থেকে আর 2 ঘন্টার মতো রাস্তা, তারপরেই আমরা নেমে যাব। সো ফাইনালি ট্রেন আমাদের তার ডেস্টিনেশন নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢুকে গিয়েছে। এরপর আমরা এখান থেকে বেরিয়ে একটা অটো নিয়ে বা যাই হোক কিছু একটা করে আমাদের যে হোটেল বুক করা আছে সেখানে যাব। তো আমরা ফাইনালি আমাদের যে ডেস্টিনেশন বর্ধমান থেকে 471 কিলোমিটার আমরা জার্নি করে এনজেপি স্টেশন নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছালাম। এখন আমরা স্টেশন থেকে বেরিয়ে অটো স্ট্যান্ড থেকে অটো করে আমাদের যে হোটেল জিডি, তো ওটা হচ্ছে এনজেপি যে সেন্ট্রাল ব্যাংক ওইখানে, তো ওই হোটেলে আমরা যাচ্ছি। আজকে আমাদের রাতে ওখানেই বুকিং আছে, তারপর আমরা ওখান থেকে কালকে সকালে আমাদের যে জার্নি সেটা স্টার্ট করব। তো রাতের নিউ জলপাইগুড়ি স্টেশনে কোনো আমি ভিডিও এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ ভীষণ ভিড় আর ভীষণ মানে এত চারিদিকে হিঞ্জির মতন। তো বাকি যা কিছু সব কিছু হোটেলে গিয়ে হোটেলেরটা শেয়ার করবো, এবং আদার্স কালকে সকালে। হ্যালো গাইস, তো আমাদের যে জার্নিটা এনজেপিতে আমরা এসে তো একটা হোটেল বুক করেছি, হোটেল জিডি হোটেল। তো এই হোটেলের রুমে এখন আমরা বসে রয়েছি, অনেকটাই রাত হয়ে গেছে।
তো আমরা যেহেতু 4 জন আছি, তো আমরা এখানে 4 বেডের একটা রুম, এসি রুম মানে এখানে বুক করেছি। তো রুমটা যে মানে বিশাল যে হাইফাই সেরকম কিছু নয়, আর বিশাল বড়ও যে খুব না, তো ঠিক আছে, এক রাতের জন্য যথেষ্ট। মানে এনজেপি স্টেশনের কাছাকাছি এসব হোটেল একটু নর্মাল রেটের মধ্যে ঠিকই আছে, যা রেট নিয়েছে। তো অ্যাকচুয়ালি এরা মানে সিজন অনুযায়ী তো এই রুমগুলো ভ্যারি করে, আমরা সবাই জানি সেটা। আর আমার যেটা নিয়েছে এটা 2500-এর মতো নিয়েছে। আর হচ্ছে যে এদের এখানে এটা সিজন অনুযায়ী ভ্যারি করবে। আপনারা ডেফিনেটলি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম ফোন নাম্বার দিয়ে দেবো। যদি আপনারা কেউ রাতের এই জনশতাব্দী ট্রেনে এনজেপি আসেন, তো এক রাতের জন্য আমি বলবো প্রেফার করতে পারেন। খুব যে খারাপ তা নয়, অনেকটাই ভালো। এসি আছে, যথেষ্ট গরমের তো দরকার এটা। আর বিছানা ঠিকঠাকই আছে। আপনারা চাইলে এখানে আপনাদের মানে খাবারও যদি চান, খাবারটাও ওরা প্রোভাইড করবে। মোটামুটি ভালো আছে। আর বাকি আর এখন আর আমি ভিডিও বেশি কিছু বাড়াচ্ছি না, যা কিছু আমি আবার কালকে সকালে আপনার সাথে শেয়ার করব। সো আজকের মতন টাটা, গুড নাইট।